আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা 2 মিনিটের ভিতরে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। আচ্ছা, অল ক্লিয়ার হয়েছে? তাহলে আমি পড়ানো শুরু করি। আজকে আমি লগারিদমের পার্ট 1 পড়াবো। আমি একটু ব্যতিক্রমী নিয়মে পড়ানোর চেষ্টা করব। প্রথম 10 মিনিট সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটা বোঝার চেষ্টা করবেন। প্রথম 10 মিনিট যদি ইনশাল্লাহ বোঝেন তাহলে লগারিদমের সবগুলা টাইপ খুব সহজেই বুঝতে পারবেন। আমি ইনপুট আর আউটপুট এই দুইটা টার্ম ইউজ করে লগারিদম পড়াবো। এর জন্য টাইপ 1টা সবাই খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, আমি তাহলে পড়ানো শুরু করি। তার আগে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা ক্লাসটা শেয়ার করে দেন আর আপনাদের পরিচিত ফ্রেন্ডদের একটু কমেন্টসে মেনশন করুন যাতে সবাই ক্লাসটা করতে পারে। তাহলে কাজটা কি, পরিচিত সবাইকে কমেন্টসে মেনশন করবেন আর ক্লাসটা শেয়ার করে দেবেন। আজকে খুবই মজার এবং একটা ইন্টারেস্টিং ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আমি পড়াবো টাইপ 1। আচ্ছা, প্রথমে আমরা টাইপ 1-এ পড়ব লগারিদমের বেসিক। খুব মনোযোগ সহকারে সবাই দেখেন। আজকে থেকে কোনটা ভিত্তি কোনটা ভিত্তিমূল এগুলো সব ভুলে যান। আমি একটা স্ট্রাকচার লিখছি, স্ট্রাকচারটা একটু দেখেন। লগের নিচে যেটা থাকে এটার নাম হচ্ছে বেস, এখানে যেটা থাকে তার নাম হচ্ছে ইনপুট, ইনপুটের উপরে যেটা থাকে সেটা হচ্ছে ইনপুটের পাওয়ার, সমান সমান করে আমরা যেটা বের করি সেটার নাম হচ্ছে আউটপুট। তাহলে আমরা এখন থেকে নামগুলো কি শিখলাম, লগের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বেস, সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ইনপুট, ইনপুট টু দি পাওয়ার যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার, এটা সমান সমান কি আউটপুট। মানেটা হচ্ছে এরকম, আগে আপনি এরকম ছিল না, তাহলে এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার ইনপুট, এভাবে আমরা শিখবো, ঠিক আছে? আচ্ছা, যখন ম্যাথ করবো তখন বিস্তারিত আলোচনা করতেছি। তাহলে আপাতত আমরা শিখলাম কি, লগ নিচে যেটা থাকে সেটার নাম হচ্ছে বেস, লগের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ইনপুট, ইনপুটের যেটা উপরে থাকে সেটা হচ্ছে পাওয়ার, এটা সমান সমান হচ্ছে আউটপুট। আচ্ছা, এখন এই যে বেস, এই বেজের শর্ত কি? এই বেজের শর্ত হচ্ছে বেস অবশ্যই 0-র থেকে বড় হইতে হবে। মানে কি, 0-র থেকে বড় মানে হচ্ছে কি ধনাত্মক হইতে হবে, এবং বেস নট ইকুয়ালস টু 1 হইতে হবে। তার মানে আমরা বেজের দুইটা কন্ডিশন পাইছি। কন্ডিশন দুইটা কি, বেস গ্রেটার দেন 0 হইতে হবে, মানে কি বেজের মান 0-র থেকে বড় হইতে হবে, এবং বেস কখনো 1 হইতে পারবে না। তাহলে বেজের কন্ডিশন পেলাম কি, বেস গ্রেটার দেন 0 এবং বেস নট ইকুয়ালস টু 1।
ক্লিয়ার? আচ্ছা, ইনপুটের শর্ত, ইনপুটের শর্ত হচ্ছে ইনপুট গ্রেটার দ্যান 0। বেজের শর্ত দেখেন, বেজ গ্রেটার দ্যান 0 এবং বেজ নট ইকুয়ালস টু 1। আর ইনপুটের শর্ত কি? ইনপুট গ্রেটার দ্যান 0। তার মানে বিষয়টা হচ্ছে ইনপুট 0 থেকে বড় হবে, বেজও 0 থেকে বড় হবে, শুধু বেজের সাথে অতিরিক্ত কি বেজ কখনো 1 হইতে পারবে না। এই পাওয়ার আর আউটপুট এদের কোনো শর্ত নাই, কথা কি বুঝছেন? এই পাওয়ার অথবা আউটপুটের কোনো শর্ত নাই। তাহলে শর্ত আছে কিসের? বেজের শর্ত আছে আর ইনপুটের শর্ত আছে। বেজের শর্ত কি? বেজ গ্রেটার দ্যান 0 এবং বেজ নট ইকুয়ালস টু 1। ইনপুটের শর্ত কি? ইনপুট গ্রেটার দ্যান 0। আমার কথা কি সবাই এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন আসলে এই জিনিসটা কি, এই যে বললাম এটা আসলে কি একটু লক্ষ্য করেন সবাই। আপনার 40তম বিসিএস প্রিলিতে একটা কোশ্চেন আসছিল এরকম, এগুলো আপনারা মুখস্থ করছেন, এগুলো মুখস্থ করার কিছু না। আপনারে বলা হইল লগ বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এটা সমান সমান 1 অথবা লগ এটা সমান সমান 0। এই দুইটা সূত্র দিয়ে বলবে এই দুইটা সূত্রের কন্ডিশন কি। আচ্ছা, বিষয়টা একটু দেখেন। এই একটা সূত্র, এই একটা সূত্র, লগ বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এ, এটা সমান সমান হচ্ছে 1, আর লগ বেজ হচ্ছে আমার এ, ইনপুট হচ্ছে 1, এটা সমান সমান হচ্ছে 0। এই দুইটা সূত্রের কন্ডিশন কি আপনারা এতদিন মুখস্থ করছেন, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। আপনি কি শিখছিলেন? আপনি শিখছিলেন লগ বেজ ইনপুট টু দি পাওয়ার, পাওয়ার এই জায়গায় তো 1 তো আর লেখা লাগে না, কথা কি বুঝছেন? এরকম একটা সূত্র হলে, এরকম একটা সূত্র আমরা শিখছি কি বেজ এইটা হতে হবে গ্রেটার দেন 0 এবং নট ইকুয়ালস টু 1, আর ইনপুটের শর্ত শিখছেন কি ইনপুট গ্রেটার দেন 0। আচ্ছা, এই জায়গায় বেজ আর ইনপুট দুইটা কি এ দ্বারা প্রকাশ করছে, তার মানে বেজের শর্ত কি এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়ালস টু 1, আর ইনপুটের শর্ত কি এ গ্রেটার দেন 0। বেজের শর্ত কি এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়ালস টু 1, আর ইনপুটের শর্ত কি এ গ্রেটার দেন 0। তার মানে এই দুইটা সূত্রের শর্ত হচ্ছে এ গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়ালস টু 1। এই যে আমি এখান থেকে যে বের করছি, আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনাকে যদি পরীক্ষা কখনো কোশ্চেন দেয় এই দুইটা সূত্র দিয়া, এই দুইটা সূত্রের শর্ত কি, শর্তটা কি আর মুখস্থ করা লাগলো? আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? তখন উত্তরটা কি এ গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়ালস টু 1। মানে বেজের শর্ত হচ্ছে এ গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়ালস টু 1, আর ইনপুটের শর্ত হচ্ছে এ গ্রেটার দেন 0। তাহলে এই দুইটা সূত্র দিয়া আপনারা যদি কখনো কোশ্চেন দেয় এটা শর্ত কোনটি, কোন শর্তের হলো এই দুইটা সূত্র সত্য, আপনি কি পারবেন? এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন বেসিক ডান। এখনও টাইপ 1 শেষ হয় নাই, আরও মজার আলোচনা এখনও বাকি আছে। এই পর্যন্ত কি বুঝছেন? এই পর্যন্ত বুঝে থাকলে সবাই একটু লেখেন তো বেসিক ডান। মনোযোগ সহকারে ক্লাসটা করেন, আজকে একটা দুর্দান্ত ক্লাস শিখবেন। যেই লগারিদম ভয় পাইতেন আজকে কিছুক্ষণ পরই লগারিদম ইজি হয়ে যাবে। আচ্ছা, বেসিক ডান হয়েছে। এইবার আসেন টাইপ 1-এর দুইটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করবো। একটা হচ্ছে ফর্মুলা 1, আরেকটা হচ্ছে ফর্মুলা 2। আচ্ছা, ফর্মুলা 1 হচ্ছে এরকম, আপনি এটা সমান সমান কত লিখছেন 1, তাই না? আচ্ছা, এটার আপনি শর্তটা শিখছেন কি এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়ালস টু 1, খুব ভালো কথা। আচ্ছা, এখন আমরা একটা নতুন জিনিস শিখবো। নতুন জিনিসটা কি? এটা হচ্ছে আমার বেজ আর এটা হচ্ছে আমার ইনপুট। একটু বিষয়টা দেখেন ভাইয়া, এই যে ফর্মুলাটা আমি লিখছি লগ বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এ, এটা সমান সমান আমি আউটপুট কি লিখছি 1। আচ্ছা, সবাই খাতায় একটা
নোট নেন, নোটটা হচ্ছে এরকম, বেজ এবং ইনপুট একই রকম হলে খাতে একটা নোট নেন। নোটটা কি? বেজ এবং ইনপুট যদি দেখতে একই রকম হয়, বেজ এবং ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে আমার আউটপুট হবে সর্বদা 1। দেখেন এই জায়গার বেজ হচ্ছে কি এ, ইনপুট হচ্ছে কি এ, তার মানে বেজ আর ইনপুট দুটোটা দেখতে কি একই রকম হয়েছে না? তাহলে বেজ আর ইনপুট যদি দুটোটা দেখতে একই রকম হয় তখন আমার আউটপুট হয় কত? 1। ফর্মুলাটা এতদিন মুখস্থ করছেন, মুখস্থ করবেন না, কি মনে রাখবেন? বেজ আর ইনপুট যদি দেখতে একই রকম হয়, এটাকে বেজও এ ইনপুটও এ, তাহলে বেজ আর ইনপুট দেখতে কি একই রকম হয়েছে না? তাহলে বেজ আর ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে আমার আউটপুট হবে কত? 1। মাথায় কি এটা ঢুকছে? বেজ আর ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে আউটপুট হবে কত? 1। আচ্ছা, বিষয়টা একটু দেখি। আপনাকে একটা কোশ্চেন দিছে, এইটা ইজ ইকুয়ালস টু হোয়াট? দেখেন আপনার এই জায়গায় বেজ কত? 2, ইনপুট কত? 2। বেজ আর ইনপুট দুটোটা দেখতে কি একই রকম হয়েছে? তাহলে বেজ আর ইনপুট দুটোটা দেখতে যদি একই রকম হয় তাহলে আমরা শিখছি কি আউটপুট হবে 1। ক্লিয়ার? আচ্ছা, এটা বেজ হচ্ছে বি, ইনপুট হচ্ছে বি, বেজ আর ইনপুট দেখতে কি একই রকম হয়েছে? হয়েছে, তাহলে অ্যান্সার কত? 1। তার মানে আমরা শিখলাম কি বেজ আর ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে আমার অ্যান্সার কত? 1। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? বেজ আর ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে অ্যান্সার কত? 1। আচ্ছা, এইবার আপনারা যদি একটু পরীক্ষায় পেজ দেয়, এইটা ইজ ইকুয়ালস টু হোয়াট? লগ বেজ হচ্ছে আমার 1, ইনপুট হচ্ছে আমার 1, তাহলে আউটপুট কত, মানে অ্যান্সার কত? এখন আপনি একটু আগে শিখছেন কি যে বেজ আর ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে আউটপুট হচ্ছে 1। তাহলে আপনি আবেগের বশবর্তী হইয়া এইটার আউটপুট যদি 1 দেন অ্যান্সারটা কিন্তু হবে না। প্রশ্ন হচ্ছে কেন? কারণটা হচ্ছে আপনার আমি যখন একটা সূত্র শিখাইছি কি বেজ আর ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে আউটপুট হচ্ছে 1, কিন্তু আমি একটা শর্ত শিখাইছিলাম না? শর্ত কি ছিল? a গ্রেটার দেন 0, a নট ইকুয়ালস টু 1। মানে কি এই যে বেজ, এই বেজের মান 0 থেকে বড় হইতে হবে কিন্তু 1 হবে না, 0 থেকে বড় হবে আবার 1 হবে না। তাহলে এখানে তো বেজ দেওয়া আছে কত ভাইয়া? 1। 1 কি বেজ হইতে পারবে? পারবে না। তার মানে এটা আনসার হচ্ছে অসংজ্ঞায়িত। তার মানে সামারি কি? সামারিটা হচ্ছে আপনাকে যদি কখনো লগের কোনো একটা কোশ্চেন দেয় যেখানে বেজ আর ইনপুট দেখতে একই রকম, আমার কথা খুব মনোযোগ সহকারে শোনেন, আপনারা এমন একটা কোশ্চেন দিল যেখানে বেজ আর ইনপুট দেখতে একই রকম, আপনি আউটপুট 1 বলবেন, ঠিক আছে, কিন্তু তার আগে আপনাকে দুইটা জিনিস দেখতে হবে। নাম্বার 1 দেখবেন বেজ কেমন, নাম্বার 2 কোনো মাইনাস আছে কিনা। মাইনাস আছে কিনা মানে কি? যদি আপনার এরকম একটা কোশ্চেন দেয় লগ, এটাও কিন্তু অসংজ্ঞায়িত, এটাও অসংজ্ঞায়িত। কেন ভাইয়া? দেখেন এই জায়গার বেজও -2, ইনপুটও -2, দুইটা দেখতে একই রকম, কিন্তু আমার কন্ডিশন ছিল কি? কন্ডিশন হচ্ছে বেজের মান 0 থেকে বড় হইতে হবে আবার 1 হবে না, আর ইনপুটের মান 0 থেকে বড় হইতে হবে। দেখেন এই জায়গায় বেজ ঋণাত্মক হয়ে গেছে, ইনপুটও ঋণাত্মক হয়েছে, তাহলে এইটা কি আমাকে কোনো রেজাল্ট দেবে? দেবে না। তার মানে সামারিটা হচ্ছে এরকম, বেজ আর ইনপুট যদি দেখতে একই রকম হয় আপনি আউটপুট 1 বলবেন, ঠিক আছে, কিন্তু তার আগে আপনার দেখতে হবে বেজ বা ইনপুট কোনোটা কি মাইনাস কিনা, বেজ অথবা ইনপুট কোনোটা কি মাইনাস কিনা। যদি মাইনাস হয় তাহলে অসংজ্ঞায়িত, বেজ অথবা ইনপুট কোনোটা কি মাইনাস কিনা, যদি কোনোটা মাইনাস হয় তাহলে হচ্ছে অসংজ্ঞায়িত। আরেকটা জিনিস দেখতে হবে বেজের মান কি 1 কিনা, যদি বেজ 1 হয় তাহলেও কিন্তু অসংজ্ঞায়িত। তাহলে আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে ফর্মুলা 1 থেকে আমরা কি শিখলাম? বেজ আর ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে আউটপুট হবে 1, কিন্তু তার আগে আমি দেখবো কি বেজ অথবা ইনপুট কোনোটাতে কি মাইনাস আছে কিনা, আরেকটা কি দেখবো বেজের মান 1 কিনা। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই লেখেন F1 ডান। এগুলো আপনারা মুখস্থ করছেন, এগুলো কিচ্ছু মুখস্থ করার জিনিস না, সব বোঝার জিনিস। যদি বুঝে থাকেন লেখেন F1 ডান। এরপর আরেকটা ফর্মুলা পড়াবো, যদি এটা বুঝে থাকেন লেখেন F1 ডান।
আমার গলাটা একটু বসে গেছে, গত 6-7 দিন ধরে গলাটা নিয়ে একটু সমস্যায় আছি, গলাটা ঠিক হচ্ছে না, ঠান্ডা লাগছে। আচ্ছা, সবাই একটু পরিচিতদের মেনশন করেন আর একটু ক্লাসটা শেয়ার করেন, যাতে আরও অনেক বেশি স্টুডেন্ট আমাদের ক্লাসটা দেখতে পারে। এখন প্রায় 1100 স্টুডেন্ট ক্লাসটা দেখতেছে। আপনারা যদি একটু ক্লাসটা শেয়ার করেন, পরিচিতদের যদি একটু মেনশন করেন, তাহলে আরও অনেক বেশি স্টুডেন্ট ক্লাসটা দেখবে। আর আমি লগারিদমের পুরো অধ্যায়টাই পড়াবো 3টা বা 4টা ক্লাস নিয়ে। আচ্ছা, F1 কি ডান হয়েছে না? আচ্ছা, এবার আসেন ফর্মুলা 2। ফর্মুলা 2, আচ্ছা ফর্মুলা 2তে আমি কি লিখছিলাম? লগ, এটা সমান আমি কি লিখছিলাম? 0, তাই তো? আচ্ছা, লগ বেজ হচ্ছে আমার এ, ইনপুট হচ্ছে 1, তাহলে আমার আউটপুট কত? 0। এটা শর্ত কি শিখছিলেন? a greater than 0, a not is equals to 1। আচ্ছা, এই জিনিসটা মনে রাখার একটা খুব সহজ টেকনিক শিখিয়ে দিই। টেকনিকটা হচ্ছে মেসির জার্সি নাম্বার কত? 10। আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়, আমার ধারণা আপনাদেরও সবাই প্রিয় খেলোয়াড় মেসি। মেসির জার্সি কত? 10। এটা শুধু মনে রাখবেন, মেসির জার্সি নাম্বার হচ্ছে কত? 10। মেসির জার্সি নাম্বার কত? 10। আচ্ছা, এখান থেকে আমি কি মনে রাখবো? ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0। কি মনে রাখবেন? ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0। এখানে ইনপুট কত? 1, তাহলে আউটপুট আসছে কত? 0। তাহলে আমরা কি শিখলাম? মেসির জার্সি নাম্বার মনে রাখবো। মেসির জার্সি নাম্বার কত? 10। আচ্ছা, এখান থেকে আমরা কি শিখলাম? ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0। মানেটা কি? একটা এক্সাম্পল দেখাই। এটা বের করতে বলছে, অথবা এটা বের করতে বলছে। আচ্ছা, আপনারা আমি শিখেছি কি? ইনপুট যদি 1 হয়, ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে কত? 0। মানে মেসির জার্সি 10, ইনপুট 1 হলে আউটপুট 0। তাহলে এই জায়গায় ইনপুট কত ভাইয়া? 1, তাহলে আউটপুট কত? 0। এখানে ইনপুট কত? 1, তাহলে আউটপুট কত? 0। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে আমরা টাইপ 1 থেকে 2টা প্যাটার্ন শিখলাম। কি কি? বেজার ইনপুট যদি দেখতে একই রকম হয় তাহলে আউটপুটের মান হবে কত? 1। আর যদি ইনপুট 1 হয় তাহলে আউটপুট হবে কত? 0। আর যখনই কোনো একটা কোশ্চেন দিবে, আপনি শুধু লক্ষ্য করবেন বেজার ইনপুটগুলো কেমন। এগুলো তো কখনো ঋণাত্মক হইতে পারবে না, যেহেতু আপনি কন্ডিশন শিখছেন। আর দেখবেন বেজের মান কি 1 দেয়া আছে কিনা। যদি বেজের মান 1 দেয়া থাকে তাহলে অসংজ্ঞায়িত, আর বেজ বাই ইনপুট যদি ঋণাত্মক দেওয়া থাকে তাহলে অসংজ্ঞায়িত। আদারওয়াইজ বাকিটা কি গল্প? একই রকম হলে দেখতে 1, ইনপুট 1 হলে আউটপুট কত? 0। যদি পুরো বিষয়টা বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 1 ফুল ডান। আচ্ছা, কথা এখনো শেষ হয় নাই। টাইপ 1 ফুল ডান লিখবেন। লেখার পর আপনাদের আমি একটা লেকচার শিট দিয়ে দিছি আমার গ্রুপে। এখানে টাইপ 1-এর উপর 12টা এক্সাম্পল দেওয়া আছে। সবাই লেকচার শিটটা যাদের কাছে আছে, আর যাদের কাছে নাই, আমার রাহাত জগনাতে লেকচার শিটটা দেওয়া আছে। লেকচার শিটটা কালেক্ট করে 1 থেকে 12 সবগুলো এক্সাম্পল একবার করে ফেলবেন। আমার কথা কি বুঝতে পারছেন? 1 থেকে 12 সবগুলো এক্সাম্পল করে ফেলবেন। সবাই একটু টাইপ 1 ফুল ডান কিনে এটা লেখেন। আর এই ফাঁকে আমি 3টা নোট লিখে দিচ্ছি টাইপ 1-এর। এই নোট 3টা একটু মনে রাখবেন। সবাই একটু কমেন্টস করে দেন টাইপ 1 ফুল ডান হয়েছে কিনা। 3টা নোট লিখে নেন। 1, এই 3টা নোট সবাইকে জানতে হবে। আপনি যেগুলো শিখছেনই, শুধু ধনাত্মক সংখ্যার লগারিদম আছে, এটা আমি আপনি শিখেছি না। অনেক সময় থিওরিটিক্যাল কোশ্চেন আসে, কোন ধরনের সংখ্যার লগারিদম আছে? ধনাত্মক সংখ্যার লগারিদম আছে, শূন্য কিংবা ঋণাত্মক সংখ্যার লগারিদম
নেই। আরেকটা জিনিস কি, স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার সর্বপ্রথম লগারিদম প্রবর্তন করছেন। এই দুইটা আমি আপনাদের পড়াইছি ফর্মুলা 1 ফর্মুলা 2 তে বেসিকটা, যে ধনাত্মক সংখ্যার লগারিদম আছে, শূন্য কিংবা ঋণাত্মক সংখ্যার লগারিদম নেই। আর স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার সর্বপ্রথম লগারিদম প্রবর্তন করেন। এই তিনটা লাইন সবাইকে একটু মনে রাখতে হবে। যদি মনে রাখেন, আমি দৃঢ় বিশ্বাস টাইপ 1 থেকে যেভাবেই কোশ্চেন আসুক এই জিনিসের কারো মুখস্থ করে অ্যান্সার করা ইনশাল্লাহ লাগবে না। এবার তো সবাই ফিডব্যাক দেন টাইপ 1-এর কী অবস্থা। এই টাইপ 1 বোঝাটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে আপনাদের অনেকেরই ঘুম হারাম হয়ে যায় লগারিদম পড়ার সময়। এক 1100 প্রথম থেকেই লাইভে 1100, এখনও লাইভে 1100। একটু শেয়ার করেন, পরিচিতদের একটু মেনশন করেন, অ্যাটলিস্ট উপস্থিতিটা 1200 বানান। 1100দেরই তো ফিক্সড, আমি প্রথমেই দেখতেছি উপস্থিতি 1100। আচ্ছা, আমরা আজকে খুব মজা করে পড়বো ভাইয়া, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। টাইপ 1 কি ফুল ডান হয়েছে? আচ্ছা, শীটের প্রত্যেকটা এক্সাম্পল সবাই করবেন। আমি এই শীটের উপর একটা সলভ ক্লাস নেব, মানে লগারিদম আমি পুরোটাই পড়াবো 4টা ক্লাসের উপর। যার যেখানে সমস্যা থাকবে শেষ ক্লাসে আমি এটার উপর একটা সলভ নেব। আর ক্লাসগুলো হবে শনি, সোম, বুধ রাত 10টায়। সবাই একটু পরিচিতদের মেনশন করেন, দুর্দান্ত ক্লাস হবে ইনশাল্লাহ। লগারিদম পারেন না, শিখে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন টাইপ 2। এখন খুব সোজা আলোচনা। আচ্ছা, টাইপ 2 এর বিষয়টা একটু দেখি। আমরা প্রথমে একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। আচ্ছা, টাইপ 2। আচ্ছা, টাইপ 2 এর মূল সূত্র। আচ্ছা ভাইয়া, আপনাদের লগারিদমের যখনই আমরা কিছু পড়বো, আমরা এরকম সূত্রটা এভাবে শিখবো না, আমরা শিখবো এভাবে। দেখেন, লগ নিচেরটা কি বেস, সাথেরটা কি ইনপুট, উপরেরটা কি পাওয়ার, সমান সমান। আচ্ছা দেখেন, লগ নিচেরটা হচ্ছে কি বেস, সাথেরটা হচ্ছে কি ইনপুট, ইনপুটের উপরটা কি পাওয়ার। এটা সমান সমান কি n ইন্টু লগ বেস ইনপুট। আপনি এখন থেকে কোনো কিছু সূত্র দিয়ে শিখবেন না, আপনি সব শিখবেন বেজের ইনপুট নামে। তাহলে আমরা কি শিখলাম, লগ নিচেরটা হচ্ছে বেস, ইনপুটের পাওয়ার যদি টু দি পাওয়ার n হয়, তাহলে আমার সূত্র কি n লগ বেস ইনপুট। আমি কি বুঝাইতে পারছি? আমরা এভাবে শিখবো না, আমরা সব কিছু এভাবে শিখবো। আচ্ছা, মানেটা কি, আপনাকে একটা এক্সাম্পল দিলাম। লগ বেস হচ্ছে a, ইনপুট হচ্ছে a টু দি পাওয়ার 4। আচ্ছা, একটু মনোযোগ সহকারে দেখেন, এটা কি লেখা যায়, 4 লগ বেজ হচ্ছে ইনপুট হচ্ছে এ। আচ্ছা, এই জায়গায় বেজ আর ইনপুট দুইটা দেখতে একই রকম হয়েছে, দুইটা দেখতে একই রকম হইলে অ্যান্সার কত 1, তার মানে কি 4 ইন্টু 1, দ্যাট মিনস হচ্ছে 4। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে আমাদের সূত্রটা আমরা এভাবে শিখব এখন থেকে। সব সূত্র, শুধু টাইপ 2 না, যে কোনো টাইপের সূত্রে আমরা শিখবো কি, লগ নিচেরটা হচ্ছে বেজ, সাথেরটা হচ্ছে ইনপুট টু দি পাওয়ার n, এটা সমান সমান কি n লগ নিচেরটা বেজ, সাথেরটা হচ্ছে ইনপুট। আমি কি ফর্মুলাটা বুঝাইতে পারছি? আচ্ছা, ফর্মুলাটা যদি বুঝাতে পারি, এবার আসেন টাইপ 2 এর অঙ্ক করানোর আগে কিছু জিনিস আপনাদের একটু মনে করাই দিতেছি। একটা হচ্ছে চার্ট সবার মনে রাখতে হবে, আপনাদের সবার একটা চার্ট মনে রাখতে হবে। আচ্ছা, চার্টটা হচ্ছে এরকম, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, আচ্ছা 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, 2 স্কোয়ার মানে কত 4, 2 কিউব মানে কত 8, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, 2 টু দি পাওয়ার 6 মানে কত 64, 2 টু দি পাওয়ার 7 মানে কত 128, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 252, 2 টু দি পাওয়ার 9 মানে কত 512। এই চার্ট পুরোটা মুখস্থ থাকতে হবে আপনার, এইগুলো পরীক্ষায় অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 9 প্রত্যেকটা মান ঠোঁটের আগায় থাকতে হবে। কথা কি বুঝাইতে পারছি? আরও কি কি রাখবেন মনে, সেটা আমি লিখে দিচ্ছি। 3 টু দি পাওয়ার 1 থেকে 3 টু দি পাওয়ার 6, আচ্ছা 4 টু দি পাওয়ার 1 থেকে 4 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 1 থেকে 5 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 1 থেকে 6 টু দি পাওয়ার 3, 7 টু দি পাওয়ার 1 থেকে 7 টু দি পাওয়ার 3, 8 টু দি পাওয়ার 1 থেকে 8 টু দি পাওয়ার 3, 9 টু দি পাওয়ার 1 থেকে 9 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 1 থেকে 10 টু দি পাওয়ার 3। এই জায়গায় আমি যেই কয়টা মান লিখছি সবগুলো ঠোঁটের আগে থাকতে হবে, কারণ আপনার পরীক্ষায় অনেক জায়গায় এগুলো লাগবে, সূচকেও লাগবে, লগারিদমও লাগবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 9 পর্যন্ত শিখবেন, 3 টু দি পাওয়ার 1 থেকে
3 টু দি পাওয়ার 6, 4 টু দি পাওয়ার 1 থেকে 4 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 1 থেকে 5 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 1 থেকে 6 টু দি পাওয়ার 3, এভাবে যেই কয়টা আমি চার্ট লিখে দিছি এগুলো সবাই ঠোঁটের আগায় রাখতে হবে। রাখা কি যাবে? যদি রাখা যায় সবাই একটু কিন্তু সি ডান মানে হচ্ছে 4টা ডান। এইবার আমি অঙ্কে যাব, হাতে হাতে অঙ্ক ধরবো আর অঙ্ক সলভ করব। সবাই একটু লেখেন তো 4টা ডান হয়েছে নাকি, মানে আমার কথাটা কি এই পর্যন্ত বুঝছেন কিনা? আমি স্টিল নাও একটা জিনিস বুঝতেছি না, ক্লাসের শুরুতেও উপস্থিতি 1100 জন লাইভ করতেছে, এখনও 1100 জন লাইভ করতেছে। আপনারা কি পরিচিতদের মেনশন করতেছেন না? এখনও তো অনেক চমক বাকি। টাইপ 3 যখন পড়াবো তখন তো টাইপ 3 এই জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্টই পারেন না। টাইপ 3 যখন পড়াবো একটু সবাই শেয়ার করে দেন আর পরিচিতদের মেনশন করেন, সবাই করুক ক্লাসটা। আচ্ছা, এবার আসেন ভাইয়া টাইপ 2। আমি প্রশ্নটাও লিখে দিচ্ছি, আমি শিটের নাম্বার ধরে ধরে অঙ্কগুলো করাচ্ছি। যাদের কাছে শিট আছে ভালো কথা, যাদের কাছে নাই তারা গ্রুপ থেকে শিটটা কালেক্ট করে নিন। শিটের অঙ্ক নাম্বার 1, কোশ্চেনটা কি ছিল? লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 16। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন, আমাদের টার্গেট হচ্ছে যে কোনো ম্যাথের বেজ আর ইনপুট আমি যদি একই রকম বানাইতে পারি, বেজ আর ইনপুট যদি দেখতে একই রকম বানাইতে পারি তাহলে আমি লিখতে পারি কত? 1। এটা হচ্ছে আমার টার্গেট। আচ্ছা, এই জায়গায় বেজ দেওয়া আছে কত? 2। বেজ কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। আচ্ছা, এখন আমার ইনপুটটারও আমি একই রকম আনবো, বেজের মতো করে ইনপুটটারে বানাবো, তাইলে তো আমি 1 লিখতে পারি, তাই না? তাহলে এই জায়গায় যদি আমি 2 লিখলাম 2। আচ্ছা, ইনপুট দেওয়া আছে কত? 16। আপনি যে চার্টটা আমি শিখেছি, চার্ট থেকে আপনি যেটা পাইছেন 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। এই পর্যন্ত কি বুঝছেন? 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। আচ্ছা, লিখলাম। এইবার আমি সূত্র অনুসারে কি শিখছি? লগ বেজ ইনপুট টু দি পাওয়ার n, এটা সমান কি? n লগ বেজ ইনপুট, এই শিখছি না? আচ্ছা, তাহলে কি লেখা যায়? এই যে পাওয়ারটা এর সামনে চলে আসবে, লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 2। আচ্ছা, বেজ আর ইনপুট যেহেতু দেখতে একই রকম হয়েছে, তার মানে এই পুরোটার মান কত? 1। তার মানে ফাইনালি আসে কত? 4 × 1, দ্যাট মিনস হচ্ছে 4। সবাইকে ডিটেলসটা বুঝছেন? আমি ডিটেলসটা আরও একবার বলতেছি, এরপর কোনো অঙ্কই আমি এত ডিটেলস করে করাবো না, আরও দ্রুত কীভাবে করবেন সেটা শিখিয়ে দিতেছি। আগে দেখেন আপনি কি করছেন? লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে কত আমার? 16। আপনার টার্গেট কি? বেজ আর ইনপুট একই রকম বানানো। একই রকম বানাইলে লাভ কি? বেজ আর ইনপুট দেখতে একই রকম হলে আমি 1 লিখতে পারি। আচ্ছা, তারপর আমি ম্যাজিক চার্ট থেকে শিখছি কি? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। আচ্ছা, এরপর সূত্র অনুসারে কি? 4 চলে আসবে সামনে, লগ বেজ ইনপুট এতটুকু মানে কত? 1। কেন? বেজ আর ইনপুট দেখতে একই রকম, তার মানে 4 × 1 সমান হচ্ছে কত? 4। এই হচ্ছে ডিটেলস। এখন আপনি যদি ডিটেলস করেন, এতগুলো লাইন কি পরীক্ষায় লেখার টাইম আছে? কোনো দিনই টাইম নাই। পরীক্ষায় কি করবেন দেখেন, ঠিক যেই মেথডটা আমি এখন দেখাচ্ছি লগারিদমের সব ম্যাথ এই মেথডে করবেন। খুব মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন ভাই, আমি কি করছিলাম? লগ এই তো ছিল। আচ্ছা, এটারে কি করবেন? বেজ হচ্ছে 2, ইনপুট 2 টু দি পাওয়ার 4 লিখছেন। আচ্ছা, লেখার পর শুধু দেখবেন বেজ আর ইনপুট কি দেখতে একই রকম হয়েছে? বেজ আর ইনপুট দুটোটা দেখতেই একই রকম হয়েছে। বেজ আর ইনপুট যদি দুটোটা দেখতে একই রকম হয় তাহলে উপরে যে পাওয়ারটা আছে এটি হচ্ছে আমার মান। আমার কথা কি বোঝেন নাই? বেজ আর ইনপুট যদি দুটোটা দেখতে একই রকম হয় তাহলে টু দি পাওয়ার যে পাওয়ারটা দেওয়া আছে এটি হচ্ছে মান। কিভাবে? এটারই আপনি ভেঙে ভেঙে কি লিখতেন? এই লিখতেন না? এতটুকু মানে কত? 1। তাহলে কি 4 × 1 লিখতেন? আলটিমেটলি আসলে কত? 4। তার মানে আজকে থেকে শিখে নেন, যদি বেজ আর ইনপুট দেখতে একই রকম হয়, বেজ আর ইনপুট যদি দেখতে একই রকম হয় তাহলে উপরে যে টু দি পাওয়ারটা থাকবে এটি হচ্ছে আমার ভ্যালু। তাহলে অ্যান্সার কত? 4। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারলে আমি আরেকটা অঙ্ক করে তারপর ফিডব্যাক নিচ্ছি। অঙ্ক নম্বর 4। অঙ্ক নম্বর 4 কি বলছে? লগ বেজ বলছে 7, ইনপুট বলছে 343। আচ্ছা, লগ 7, বেজ হচ্ছে আমার 7, তাহলে ইনপুটে নেবো কত? 7। আমি যে ম্যাজিক চার্টটা শিখেছি ওখান থেকে আপনি জানেন কি 7³ মানে হচ্ছে 343। এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, এরপর আপনার আমি শিখেছি কি বেজ আর ইনপুট যদি দেখতে একই রকম হয়, বেজ আর ইনপুট দেখতে কি একই রকম হয়েছে না? বেজ 7,
ইনপুটও 7, তাহলে টু দি পাওয়ার যে পাওয়ারটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? 3। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাতে পারতেছি? যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন কেস 1 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লিখবেন কেস 1 ডান। কেস 1-এ মোট 9টা কোশ্চেন আছে, শিটে দেওয়া আছে, সবাই সবগুলো ম্যাথ করবেন। কোনোটা যদি না পারেন কোনো সমস্যা নেই, আমি লগারিদমের উপর একটা সলভ ক্লাস নেব, এই গ্রুপেই নেব, সেই সলভ ক্লাসে প্রবলেমগুলো দেখাই দেবো। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন তো কেস 1 ডান। দুই একটা ম্যাথ আমি আপনাদের করাচ্ছি না, আপনাদের নিজেদের করতে দিতেছি, করবেন যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে কোনো সমস্যা নেই। আমি এই শিটের উপর একটা সলভ ক্লাস নেব, কোনো সমস্যা নাই, পুরো লগারিদম ইনশাল্লাহ শিখাবো। আচ্ছা, কেস 1 যদি ডান হয়, এবার আসেন কেস 2। এক্সাম্পল নাম্বার 10। আচ্ছা, এটা সলভ করতে বলছে। লগ বেজ হচ্ছে আমার 10, ইনপুট হচ্ছে 0.001। আচ্ছা, আপনারা যদি কোশ্চেনটা আমি এরকম দিতাম, এরকম যদি দিতাম, তখন আপনি কি করতেন? আপনি তখন করতেন কি, লগ বেজ হচ্ছে আমার 10, ইনপুট হচ্ছে 10, টু দি পাওয়ার হচ্ছে -3। আমি শিখেছি কি, বেজের ইনপুট দুটো যদি দেখতে একই রকম হয় তাহলে আমার অ্যান্সার কত, যেটা পাওয়ার তাই। আমি শিখেছিলাম কি, বেজের ইনপুট দুটো দেখতে যদি একই রকম হয় তাহলে যেই পাওয়ারটা দেওয়া থাকবে সেই পাওয়ারটাই হচ্ছে আমার অ্যান্সার। আমি কি এই শিখছি না? আচ্ছা, তার মানে কি, লগ বেজ 10, ইনপুট 10, টু দি পাওয়ার 3 হলে তখন অ্যান্সার হয়তো 3, আর টু দি পাওয়ার -3 হলে অ্যান্সার হবে কত? -3। এই পর্যন্ত বিষয় বুঝছেন? আচ্ছা, আপনারা যখন দশমিক ভগ্নাংশের ক্লাস করবেন, অথবা যারা ক্লাস করছেন 0.001, এগুলারে 0.01, 0.001 এগুলারে কীভাবে লেখে এটা মানে আপনারা সবাই জানেন। যদি জানেন আলহামদুলিল্লাহ, না জানলে আমি যখন দশমিক ভগ্নাংশ পড়াবো সেই পর্যন্ত অপেক্ষা করেন। আজকে আর আমি দশমিক ভগ্নাংশের বিষয়ে যাচ্ছি না। যারা এগুলো জানেন কীভাবে 10⁻³ লেখে, বা কি 1/1000 কীভাবে লেখে, 1/10,000 কীভাবে লেখে, তারা তো মোস্ট ওয়েলকাম। আর যারা জানেন না তারা দশমিক ভগ্নাংশে শিখবেন। আমার কথা কি বুঝছেন? তার মানে বিষয়টা হচ্ছে এগুলারে জাস্ট এখানে কনভার্ট করে নেবেন, নিলেই অঙ্কটা হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? যারা দশমিক ভগ্নাংশ আমার জানার মধ্যে সবাই পারার কথা, আর যদি না পারেন আমি যখন দশমিক ভগ্নাংশ পড়াবো তখন এই 0.001 কীভাবে আমি লিখছি সেটা আমি তখন দেখাই দেবো। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন এবার আসেন অঙ্ক নাম্বার 16। অঙ্ক নাম্বার 16। আচ্ছা, 16তে কি বলছে? লগ বেজ বলছে 3, ইনপুট বলছে 1/27। আচ্ছা, আমার ইনপুট কি দেওয়া আছে, কোনো ভয় পাওয়ার কিছু নাই। আমার টার্গেট হচ্ছে বেজ আর ইনপুট আমি একই রকম বানাবো। আচ্ছা ভাই দেখেন, লগ বেজ হচ্ছে কত আমার 3। আচ্ছা, খুব ভালো কথা। 1/27, এই 27টা কি 3³ লেখা যায় না? আপনি যে ম্যাজিক চার্টটা শিখছেন ওখানে আমি কি 3³ শিখতে বসি না? 3³ মানে কত? 27। আচ্ছা, তাহলে লগ বেজ হচ্ছে আমার 3 আর ইনপুট হচ্ছে কি 1/3³। সবাই এই জিনিসটা খাতায় লিখে নেন। 1/a⁴n এটা সমান কি? a⁻n। 1/a⁴n সমান কি? a⁻n সূচক। এগুলো হচ্ছে সূচকের আলোচনা। তাহলে এখান থেকে আপনি কি লিখতে পারেন? লগ 3, ইনপুট হচ্ছে 3⁻³ এই লেখা যায় না? আমার কথা কি বুঝতেছেন? 1/3³ মানে কি 1/a⁴n, এটা সমান কি লেখা যায়? a⁻n। তাহলে 1/3³ এটা কি লেখা যায়? 3⁻³ লেখা যায়। আচ্ছা, আমি আপনাদের শিখেছি কি, বেজার ইনপুট যদি দেখতে একই রকম হয়, বেজার ইনপুট বেজও 3 ইনপুটও 3, যদি দুইটা দেখতে একই রকম হয় তাহলে টু দি পাওয়ার যা সেটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? -3। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে আপনাকে এই জিনিসটা যদি এরকম দেয়, এরকম দিলেও আপনার কোনো সমস্যা নাই। এই জিনিসটা যদি এরকম দেয় তাইলেও আপনার কোনো সমস্যা নেই। আমার কথা কি সবাই বুঝতেছেন? যদি বুঝে থাকেন আরেকটা ম্যাথ দেখাই। এই ম্যাথটা শিটে নাই, এটা একটু এক্সট্রা। এই বলছে
আচ্ছা লগ বেজ হচ্ছে আমার 2, ইনপুট হচ্ছে √1/64। আচ্ছা আপনি কি করবেন দেখেন, লগ বেজ হচ্ছে 2, ঠিক আছে, 1/64 এটারে রুট করে দিছে। আচ্ছা 64-র বর্গমূল কত? 8 না? 64-র বর্গমূল কত? 8, আর 1-এর বর্গমূল কত? 1। তাহলে এটার কি এই লেখা যায় না, √1/64। আপনার 1-এর বর্গমূল কত? 1, 64-র বর্গমূল কত? 8। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা এখান থেকে কি লিখতে পারেন, লগ 2 1/8, 8 মানে কি 2 কিউব লেখা যায়। আচ্ছা তারপর সূচকের ধর্ম অনুসারে আমরা কি জানি, 1/2 কিউব, এটা লেখা যায় কি 2⁻³ এই পর্যন্ত কি আমার কথা বুঝছেন? আচ্ছা এই যদি লেখা যায়, তারপর শিখেছি কি বেজ আর ইনপুট যদি দেখতে একই রকম হয় তাহলে টু দি পাওয়ার যা সেটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? -3। আমার কথা কি সবাই বুঝতেছেন? তার মানে আপনাকে কোশ্চেনটা যেই প্যাটার্নে দেখ, গল্প কি বেজ আর ইনপুট যদি একই রকম হয় তাহলে টু দি পাওয়ার যা থাকবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু কমেন্টস করেন তো অল ডান। আমি এটা একটু দ্রুত বলছি কারণ এগুলো খুব সোজা আলোচনা দেখে আমি একটু দ্রুত বলছি। আমি আরও 3টা অঙ্ক করাবো টাইপ 2 দিয়ে, বুঝতেছেন কিনা একটু সবাই কমেন্টস করে জানান তো। একটু সবাই অল ডান লেখেন তো। আর ক্লাসটা কেমন লাগতেছে এটা একটু জানান, ক্লাসটা কেমন হচ্ছে এটা একটু জানান। এগুলো সোজা, এগুলো পারবেন দেখে এগুলো আমি একটু দ্রুত পড়াইছি। তারপর যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে সমস্যা নেই, সলভ ক্লাসের সমাধান করে দেবো। সবাই গ্রুপ থেকে শিটটা কালেক্ট করে নিয়েন, শিটটা কালেক্ট করে যার যেখানে সমস্যা ওগুলো করলেই তো বুঝবেন। আচ্ছা এই পর্যন্ত যদি বুঝতে থাকেন আমি এবার 19 নম্বর একটা করাই। মূল পড়া হচ্ছে টাইপ 3, যে টাইপ 3 আপনারা পারেন না। টাইপ 1 আর টাইপ 3 এই দুটো আপনারা পারেন না। টাইপ 2 তো সোজা, টাইপ 3টা এরপর যখন করাবো অনেক সোজা করে ইনশাল্লাহ করাবো। আচ্ছা এবার আসেন অঙ্ক নম্বর 19 কি বলছে। আচ্ছা এই দিছে, খুব মনোযোগ সহকারে দেখেন। আপনার এতে বেস দিছে কি √2। আচ্ছা আমার বেস কি দিছে ভাইয়া, এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার টার্গেট কি বেস যা আমি ইনপুটও বানাবো তা। আমার টার্গেট একটাই, বেস যা থাকবে ইনপুট আমি তাই বানাবো, তাই না? আচ্ছা বিষয়টা দেখেন, 2⁴ এটা সমান কত? 16, তাই না? 16 মানে কি 2⁴, এটা তো আমি জানি। আচ্ছা একটা 2 মানে হচ্ছে 2টা √2, একটা 2 মানে হচ্ছে 2টা √2। আচ্ছা এই জায়গায় যদি আপনারা কোশ্চেনটা এমন দিত লগ 2 বেস দিছে 2 ইনপুট দিছে 16, তাহলে কি হতো লগ 2 ইনপুট 2⁴, আলটিমেটলি অ্যান্সার হইতো কত? 4, তাই না? এখন আপনারা বেস দিছে √2, কোনো সমস্যা নেই। আপনি জানেন কি 2⁴ মানে কত? 16। আচ্ছা একটা 2 মানে যদি 2টা √2 হয়, এই জায়গায় 2 আছে কয়টা? 4টা না? বিষয়টা বোঝেন ভাইয়া, একটা 2 মানে 2টা √2, তাহলে এই যে 2 আছে কয়টা? 4টা। তাহলে 4টা 2 মানে কি 8টা √2 না? বিষয়টা বুঝছেন, একটা 2 মানে হচ্ছে 2টা √2, একটা 2 মানে হচ্ছে 2টা √2। তাহলে একটা 2 মানে যদি 2টা √2 হয় তাহলে 4টা 2 মানে কত? 8টা √2। আমি কি বুঝতে পারছি? একটা 2 মানে যদি 2টা √2 হয় তাহলে 4টা 2 মানে কত? 8টা √2। 5টা 2 মানে কত? 10টা √2। বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে এটা কি লেখা যায়? 2⁴√2⁴8। আচ্ছা এখন কি বেজ আর ইনপুট দুটোটা দেখতে একই রকম হয়েছে, তাহলে পাওয়ারটি হচ্ছে অ্যান্সার। তার মানে অ্যান্সার কত? 8। আমি কি বুঝছি? একটা 2 মানে 2টা √2। এবার দেখবেন এই জায়গায় যা থাকে, যদি 5টা 2 থাকতো তাহলে ডাবল করে দেন, তাহলে কি 10টা √2। 3টা 2 থাকলে ডাবল করে দেন, তাহলে কি 6টা √2। কারণ একটা 2 মানে যদি 2টা √2 হয় তাহলে যতগুলা 2 এর উপরে যতগুলো পাওয়ার আছে তার ডাবল হচ্ছে কি অতগুলো √2। আমি কি বুঝাইতে পারছি? তাহলে √2 যদি কখনো দেয় আপনার কি কোনো ঝামেলা আছে? আপনি কি পারবেন? বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা যদি ক্লিয়ার হয় আরেকটা অঙ্ক করে তারপর ফিডব্যাক নিচ্ছি। অঙ্ক নাম্বার 23। আপনারা যদি কোশ্চেনটা এরকম দিত, এই দিত। আচ্ছা একটু মনোযোগ সহকারে দেখেন, এইটা যদি দিত আপনি কি করতেন? লগ বেজ হচ্ছে আমার 2, ইনপুটও 2 বানাবো,
আমি যে ম্যাজিক চার্টটা দিছি, চার্ট থেকে আমি কি শিখছি, 2⁷ মানে হচ্ছে 128। এগুলো মুখস্থ থাকতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে লেখেন 7। আচ্ছা, তারপর আমি কি শিখেছি, বেজ আর ইনপুট যদি দেখতে একই রকম হয় তাহলে পাওয়ারটা হচ্ছে আমার রেজাল্ট। তাহলে রেজাল্ট কত, 7, এই না, এই। আচ্ছা, এখন যদি কোশ্চেনটা এরকম দিত, এই দিলে আপনি কি করতেন, লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 2, কত হইলে ম্যাজিক চার্ট থেকে শিখছি কি 2⁴ হইলে হচ্ছে 16। আচ্ছা, তারপর শিখেছি কি বেজ আর ইনপুট দেখতে একই রকম হলে এখানে যে পাওয়ারটা থাকবে সেটি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত, 4। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এখন এই দুইটা কোশ্চেনটা একসাথে দিয়ে দিছে, এই দুইটা কোশ্চেনটা একসাথে দিয়ে দিছে। তাহলে আপনি দুইটা কোশ্চেন যেভাবে সলভ করার করেন, তাহলে 7 আর 60 যোগ করলে কত, 11। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আরও সোজা করে দিচ্ছে, পরীক্ষা যদি দুইটা কোশ্চেন এরকম একসাথে দেয় কি করবেন? এরকম যদি পরীক্ষায় দুটো কোশ্চেন একসাথে করে দেয়, কিচ্ছু না, লগ 2, ম্যাজিক চার্ট থেকে শিখছি কি 2⁷ মানে হচ্ছে 128, 2 16 মানে কি 2⁴, এই পর্যন্ত ঠিক আছে। এরপর শিখেছি কি বেজ আর ইনপুট দেখতে একই রকম হলে পাওয়ারটা হচ্ছে অ্যান্সার, বেজ আর ইনপুট দেখতে একই রকম হলে পাওয়ারটা হচ্ছে অ্যান্সার। তাহলে একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 4, মাঝখানে দেওয়া আছে কি যোগ, তাহলে 7 আর 60 যোগ করলে কত, 11। আমি কি বুঝাইতে পারছি? এতটুকু মানে হচ্ছে 7, এতটুকু মানে হচ্ছে 4, দিছে মাঝখানে যোগ, তাহলে 7 আর 60 যোগ করলে কত, 11। কথা কি বুঝছেন? বুঝছেন? এটা কি আর বোঝানোর দরকার আছে? যদি বুঝে থাকেন, টাইপ 2-এ মোট 24টা কোশ্চেন দেওয়া আছে, সবাই টাইপ 2-এ সবগুলো কোশ্চেন সলভ করবেন। টাইপ 2 ফুল ডান। কোনোটা যদি না পারেন মার্ক করবেন, সলভ ক্লাসে দেখাই দেবো। একটা বা দুইটা নাও পারতে পারেন, একটা বা দুইটা কোশ্চেন নাও পারতে পারেন, আর সবই পারবেন। টাইপ 2 কি ফুল ডান হয়েছে? একটু সবাই কমেন্টস করে জানান তো, টাইপ 2 ফুল ডান হয়েছে নাকি? আচ্ছা, এখন আমি একটা সুপার ইম্পর্টেন্ট টাইপ করবো, সেটা হচ্ছে টাইপ 3। একটু মনোযোগ সহকারে সব আমার কথা শোনেন। এখন কোশ্চেন অনেক বেশি কঠিন হওয়া শুরু করছে। যদি লগারিদম থেকে খুব সোজা কোশ্চেন দেয় তাহলে টাইপ 2 দিয়ে কোশ্চেন দিবে, কিন্তু এখন যেহেতু 41-এর কোশ্চেন কঠিন হয়েছে, 43 পিলির কোশ্চেনও কঠিন হয়েছে, এই জন্য আমরা 44 পিলির কোশ্চেন সোজা হবে না কঠিন হবে আমরা তো শিওর না। এই জন্য আমাদের কঠিন হলেও কেমন হতে পারে সেটা মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে। টাইপ 3টা হচ্ছে যদি প্রশ্ন কঠিন হয় তাহলে টাইপ 3 থেকে কোশ্চেন আসতে পারে। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, আমি একদম ইজি করে টাইপ 3টা করাবো। একটু মনোযোগ দিলেই 15 মিনিট শুধু মনোযোগ দিবেন, টাইপ 3-এর কোশ্চেন ইনশাল্লাহ ললিপপ। এইবার হচ্ছে রাখবেন মেইন ম্যাজিক, যে কঠিন জিনিসও সোজা করে পড়া যায়। আচ্ছা, আপনারা কেন লগ পারেন না তার আমি একটা কারণ লিখি। আপনি মূল সূত্রটা শিখছেন এইভাবে, আপনি মূল সূত্র শিখছেন এইভাবে, তাই না? আমরা এভাবে বেশ শিখবো না। আমাদের শেখার প্যাটার্ন কি, লগ নিচেরটা হচ্ছে বেস, সাথেরটা হচ্ছে ইনপুট। যদি কোনো একটা স্ট্রাকচার এরকম থাকে, এরকমই তো থাকবে, লগ নিচেরটা হচ্ছে বেস, সাথেরটা হচ্ছে ইনপুট। এরকম থাকলে আমরা ফর্মুলাটা লিখতে পারি লগ ইনপুট ডিভাইডেড বাই লগ বেস। মানে কি, আপনি ইনপুট আছে উপরে, বেস আছে নিচে, ইনপুট আছে উপরে, বেস আছে নিচে। তাহলে আমরা সূত্রটা লেখার সময় আলাদা করে লিখলে কি লিখবো, লগ উপরে যেহেতু ইনপুট আছে তাহলে উপরে যাবে ইনপুট ডিভাইডেড বাই লগ, নিচে যেহেতু বেস আছে তাহলে নিচে লিখবো কি, বেস। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে বিষয়টা কি দাঁড়ালো, লগ ইনপুট নিচে আছে বেস সমান সমান কি হবে, তাহলে লগ উপরে যেহেতু ইনপুট আছে তাহলে ইনপুট দেবো উপরে, নিচে যেহেতু বেস আছে তাহলে বেস দিব নিচে। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে লগ ইনপুট নিচে হচ্ছে বেস, সূত্রটা হবে কি লগ ইনপুট ডিভাইডেড বাই লগ বেস। আমরা এভাবে শিখব না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসলে এই ম্যাথ কোন কাজে লাগবে? অঙ্ক নম্বর 2, শীটের অঙ্ক নম্বর 2। আমি প্রশ্নগুলো লিখে দিচ্ছি, যেহেতু অনেকের কাছে শীট নাই, সবাই শীটটা গ্রুপ থেকে কালেক্ট করে নিন। লগ
এই যে এই কোশ্চেন দেখে অনেক কবি নীরব হয়ে গেছেন, এটা কি আসছে, লগ বেজ হচ্ছে 5, ইনপুট হচ্ছে 3 ইন্টু লগ বেজ হচ্ছে 27, ইনপুট হচ্ছে 25। আচ্ছা, আপনার ভয় পাওয়ার কিচ্ছু নাই। এই টাইপের যদি কোনো কোশ্চেন আসে, আপনার গল্প ছিল কি, এইটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার বেজ। আচ্ছা, আপনি শিখছেন কি, লগ ইনপুট হবে উপরে, বেজ হবে নিচে। আপনি এই শিখছেন না, লগ এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে ইনপুট। শিখছেন কি, লগ উপরে হবে ইনপুট, লগ নিচে হবে বেজ। এই শিখছেন না? আচ্ছা, শিখছেন। এই জায়গায় কি লেখা যায়, লগ ইনপুট হচ্ছে 25, লেখেন 25, আউটপুট বেজ হচ্ছে কত, 27। এই পর্যন্ত কি ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এই পর্যন্ত কি ঠিক আছে না? আচ্ছা, এই জায়গায় কিছু করা যায় না, এই জায়গায় যা আছে তাই থাকবে, এই জায়গায় যা আছে তাই থাকবে। আচ্ছা, 25 এটারে কি লেখা যাবে, 5 স্কোয়ার লেখা যায় না? 25টা কি লেখা যায়, 5 স্কোয়ার। আচ্ছা, 27টা কি লেখা যায়, 3 কিউব। 25 মানে কি 5 স্কোয়ার, আর 27 মানে কি 3 কিউব লেখা যায়। আচ্ছা, কেন লিখছি একটু দেখেন, log 3 ডিভাইডেড বাই log 5 ইন্টু log 5 স্কোয়ার। এই স্কোয়ারটা আমরা একটু আগে সূত্র অনুসারে শিখছি, এটা সামনে নিয়ে আসা যায় না? এই যে ভাইয়া, লগ বেজ ইনপুট টু দি পাওয়ার n সমান কি n লগ বেজ ইনপুট টাইপ দিয়ে শিখেছি না? তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে, আবার এই পাওয়ারটাও সামনে চলে আসবে। আসছে এই বন্ধু? ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন এই log 3 কাটা যায়, log 5 কাটা যায়, তাহলে অ্যান্সার কত, 2/3। এই ধরনের কোশ্চেন পরীক্ষা এখন আসতে পারে। তাহলে আপনারা যদি এরকম কোশ্চেন দেয়, log 3 লগ বেজ হচ্ছে 5, ইনপুট হচ্ছে 3 ইন্টু লগ বেজ হচ্ছে 27, ইনপুট হচ্ছে 25, একটু বড়, এই অঙ্ক তো আসলে পরীক্ষা 40 থেকে 50 সেকেন্ড লাগবে। কিন্তু আপনি এখন নিয়ম বুঝছেন না, কিচ্ছু না, আপনি কাজটা করবেন কি, লগ ইনপুট ডিভাইডেড বাই কি লগ বেজ, এই অনুসারে আপনি কাজ করে যাবেন। একদম ফর্মুলা যা শিখছিস তা এই অনুসারে কাজ করলে কি অঙ্কটা হয়ে যাবে। এটাকে আমার আরেকবার বলার কোনো দরকার আছে? আচ্ছা, অনেকে যদি একটু কম বুঝে থাকেন, আমি আরেকটা ম্যাথ দেখাই, তারপর হচ্ছে ফিডব্যাক নিচ্ছি। অঙ্ক নাম্বার 3, এটা যারা বুঝছেন ভালো কথা, তারা 3 নম্বরটা নিজে নিজে করেন, যারা কম বুঝছেন তারা 3 নম্বরটা দেখেন। যারা কম বুঝছেন তারা 3 নম্বরটা দেখেন। 3 নম্বরের কোশ্চেন বলছে কি, লগ বেজ হচ্ছে আমার 4, ইনপুট হচ্ছে 2 লগ √3। এখন ভাই একটু কঠিন প্রিপারেশনে নিতে হবে, কারণ এখন আর ওই সোজা কোশ্চেনের দিন শেষ। আচ্ছা, লগ এটা হচ্ছে ইনপুট 2, বেজ হচ্ছে 4, তাহলে কি লেখা যায়, লগ 2 ডিভাইডেড বাই কি লগ 4 ইন্টু এটারে কি লেখা যায়, লগ 27 ডিভাইডেড বাই কি লগ √3, এই লেখা যায় না? লগ 2 ডিভাইডেড বাই লগ 4 ইন্টু লগ 27 ডিভাইডেড বাই কি লগ √3। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে বেজ। আচ্ছা, লগ 2 তো লগ 2, এটা কিছু করার সুযোগ নাই। লগ 4 এটা কি লেখা যায়, লগ 4 মানে কি 2 স্কোয়ার। আচ্ছা, নিচেরটা যেহেতু লগ √3 আছে, তাহলে উপরেরটা আমি একটু √3 মতোই বানাই। আচ্ছা, 27 মানে কি 3 কিউব মানে হচ্ছে 27, 3 কিউব মানে হচ্ছে কি 7। আপনি কাটাকাটি করার সুবিধার্থে উপরেরটা √3 বানাইছেন। একটা 3 মানে হচ্ছে 2টা √3, তাহলে একটা 3 মানে যদি 2টা √3 হয়, তাহলে 3টা 3 মানে কি 6টা √3, মানে সোজা বাংলা একটা 3 মানে যদি 2টা √3 হয়, তাহলে যে 3 এর পাওয়ার যা আছে √3 তার ডাবল হবে, তাহলে 3 যেহেতু 3টা আছে, তাহলে √3 হবে কটা, 6টা। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন আপনি কি শিখছেন, এটার এই লেখা যায়, এটার এই লেখা যায়, এটা কাটা, এটা কাটা, 2 দিয়ে 6 কাটলে 3, তার মানে আলটিমেটলি অ্যান্সার কত, 3। প্রসিডিওর কি বুঝছেন? মানে আপনি টাইপ 2 যদি বোঝেন, শুধু অতিরিক্তটার ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলাটা কি, লগ নিচে বেস, সাথে ইনপুট থাকলে উপরে লগ ইনপুট ডিভাইডেড বাই লগ বেস। আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি? যদি বুঝাইতে সক্ষম হই, সবাই একটু লেখেন কেস 1 ডান। এবং এই কেসটা কেমন লাগছে, এটা কিন্তু অনেক কঠিন আলোচনা, এটা কি সোজা লাগছে কিনা একটু জানান তো। আমরা আরো 2টা কেস শিখবো আজকে, মানে 3টা টাইপ শিখবো আজকে লগারিদমের। একটু ফিডব্যাক দেন তো, কি অবস্থা? এই ক্লাসটা কেমন হচ্ছে একটু জানান তো।
আমরা এখন আরেকটি ইন্টারেস্টিং কেস শিখবো, যেগুলো আপনারা শিখেন নাই। মানে আমরা একটু প্রচলিত নিয়মের বাইরেও ম্যাথগুলো এবার শিখবো, যাতে কঠিন কোশ্চেন হলেও একটা পরীক্ষায় ভালো কিছু করার সুযোগ থাকে। আচ্ছা ভাইয়া, আমি একটু কেস টুটা পড়ানোর আগে 1 মিনিট একটু কথা বলি। আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি এটা আমার প্রাইভেট ব্যাচের ক্লাস। মানে আমি প্রাইভেট ব্যাচে ক্লাসটা না নিয়ে পুরো লগারিদম অধ্যায়টা আমি আমার রাহাত জব ম্যাথে নেব। মানে আমি আজকে ঠিক যেভাবে পড়াচ্ছি আমি আমার প্রাইভেট ব্যাচে এভাবেই পড়াই। যারা ম্যাথমেটিক্সে একটু দুর্বল, একটু সময় নিয়ে ম্যাথ শিখতে চান, তারা আমার যে 44 পিলি সহ সকল নিয়োগের কোর্সটা, এই কোর্সটা করতে পারেন। ফি মাত্র 1070 টাকা, 70টার উপরে ক্লাস হবে। প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমি 4টা বা 5টা করে ক্লাস নেব। আজকে আমি ঠিক যেভাবে পড়াচ্ছি এটা আমার প্রাইভেট ব্যাচের ক্লাস। আমি প্রাইভেট ব্যাচের ক্লাসটা না নিয়ে রাহাত জব ম্যাথে নিতেছি, এবং আমি পুরো লগারিদমটাই আপনাদের রাহাত জব ম্যাথে পড়াবো। এটার উদ্দেশ্য হচ্ছে 2টা। ম্যাথমেটিক্স যদি কেউ সময় নিয়ে শিখতে চান, আমি কিভাবে প্রাইভেট ব্যাচে পড়াই এটা আপনাকে জানানো। আপনার কাছে যদি আমার পড়ানোর মেথডটা অনেক বেশি এফেক্টিভ মনে হয়, আমার কাছে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারে। লগারিদমের উপর আমি 4টা ক্লাস নেব, আমি ধারার উপর 5টা ক্লাস নিছি। আলহামদুলিল্লাহ আমার ব্যাচের সব স্টুডেন্ট এখন ধারা পারে। লগারিদম আমি 4টা ক্লাস নেব, আপনি ক্লাস করে দেখেন যে লগারিদম আপনি পারেন কিনা, যেই ম্যাথ কোনো দিন পারতেন না সেগুলো কি সোজা করে পারেন কিনা। এরকম আমি প্রত্যেকটা অধ্যায় প্রাইভেট ব্যাচে 4টা বা 5টা করে ক্লাস নেব। যারা আমার কাছে পড়েন না তাদেরকে জানানোর উদ্দেশ্যে আমি লগারিদম ক্লাসটা ফ্রি গ্রুপে নিচ্ছি, যে ঠিক কীভাবে আমি প্রাইভেট পড়াই। আপনার কাছে যদি আমার পড়ানোর মেথডটা অনেক পছন্দ হয় এবং যদি মনে হয় এভাবে পড়লে আপনি আসলেই ম্যাথ পারবেন, আমার কোর্সটাতে ভর্তি হতে পারেন। মাত্র 1070 টাকা। এটা বর্তমান প্রেক্ষাপটে কোনো টাকাই না। আপনি 1070 টাকা যদি ইনভেস্ট করেন, আপনার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনি প্রিলির ম্যাথ ভয় পাবেন না। ক্লাস হয় শনি সোম বুধ রাত 10টায়। রাত 10টায় আমি লগারিদমের 4টা ক্লাসই এই গ্রুপে নেব। আপনি 4টা ক্লাস কইরা প্রয়োজনে সিদ্ধান্ত নেন যে রাহাত ভাইয়ের কাছে কি প্রাইভেট পড়া লাভজনক নাকি বোকামি। কারণ আপনি তো পুরো লগারিদম পড়লেই বুঝবেন যে আপনি সব কিছু পারেন কিনা, বা আমি সব কিছু পড়াই কিনা। আরও যদি ইনকোয়ারি করার ইচ্ছা থাকে, আপনি কারোর কাছে জিজ্ঞেস করেন যে ভাইয়াদের ধারা পড়াইছে, ধারা কি পারছেই, অথবা 43 পিলিতে আমার কাছে যারা পড়ছে তাদের কাছে জিজ্ঞাসা করেন ভাইয়া কি সব চ্যাপ্টার এইভাবে পড়ায় নাকি 2-1টা চ্যাপ্টার ভালো পড়ায়। আপনি কি কথা বুঝছেন? আর আমার এই ব্যাচে অলরেডি 1300-র উপরে স্টুডেন্ট ইনশাল্লাহ পড়তেছে। তার মানে 1300 স্টুডেন্টকে একসাথে ভুল সিদ্ধান্ত নিছে। যাদের আগ্রহ আমি ক্লাসের পর পোস্ট দিয়ে দেবো আমি কিভাবে প্রাইভেট পড়াই, কিভাবে ভর্তি হতে হবে, প্রয়োজন হলে ভর্তি হতে পারেন। ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছুই হবে। আচ্ছা, এবার আসেন কেস 2। কেস 2 খুব মনোযোগ সহকারে দেখেন। আমার ধারণা কেস 2 থেকে এই বছর কোশ্চেন হতে পারে। আমার ধারণা কেস 2 থেকে এই বছর কোশ্চেন হতে পারে। আচ্ছা, আপনি মূল সূত্র কি শিখছেন? মূল সূত্র শিখছেন এরকম, এই শিক্ষার আপনি মূল সূত্র। আচ্ছা, মূল সূত্র থেকে এখান থেকে আপনি আবার কি শিখছেন? লগ এর যদি আর গুণ করি তাহলে এটা সমান 1। আপনি এই শিখছেন মূল সূত্র। এই মূল সূত্র এভাবে শিখার কারণে আপনারা পারেন না। এখন এটার আমি একটু সোজা করে দিই। আচ্ছা, লগ নিচেরটা হচ্ছে কি বেস, উপরেরটা হচ্ছে কি ইনপুট, তাই না? 1/। আচ্ছা, মূল ছিল কি লগ, নিচে ছিল বেস, সাথে ছিল কি ইনপুট, তাই না? যখন এটার আপনি 1 ভাগ করে দিবেন, 1 দ্বারা ভাগ করে দিবেন, তখন কিচ্ছু না, শুধু বেস যাবে ইনপুটের কাছে, ইনপুট আসবে বেসের কাছে, বেস গেছে ইনপুটের কাছে, ইনপুট আসছে বেসের কাছে। আমার গল্প কি বুঝছে? তাহলে গল্পটা আরেকবার একটু বুঝি। এই গল্পের অঙ্ক এই বছর আসতে পারে। কোশ্চেনটা কি ছিল? লগ নিচে হচ্ছে আমার বেস, সাথে হচ্ছে আমার ইনপুট, তাই তো? এইটারা যখনই আপনি 1 দ্বারা ভাগ করে দিবেন, 1/by করে দিবেন, তখন গল্প কি বেস যাবে ইনপুটের কাছে, ইনপুট আসবে বেসের কাছে। লগ নিচে গেছে ইনপুট, পাশে আসছে বেস। আমার কথা কি সবাই বুঝছেন? ক্লিয়ার? যদি বুঝে থাকেন আমি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝাই। এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5 কি বলছে দেখেন, 1/by log এটা ইজ ইকুয়াল টু হোয়াট। খুব মনোযোগ সহকারে দেখেন। আপনারা বলছে এটার মান বের করতে, এতক্ষণ পর্যন্ত আপনি কি এগুলোর মান বের করছেন না? এই কোশ্চেনের মান বের করছেন না? এই কোশ্চেনের মান কীভাবে বের করছেন? লগ বেস ছিল আমার 2, ইনপুটে 2 বানাইছি, 32 হচ্ছে ম্যাজিক চার্ট থেকে শিখছি 2 টু দি পাওয়ার 5।
আলটিমেটলি বেজ আর ইনপুট একই রকম দেখতে হয়েছে, তাহলে টু দি পাওয়ার, যে পাওয়ারটা দেওয়া আছে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? 5। এই শিখছেন না আপনি? তো এই শিখছেন। এখন কোশ্চেনটা এরকম না দিয়ে দিছে কি 1 ডিভাইডেড বাই লগ, আপনার বেজ দিছে 32, ইনপুট দিছে 2। এখন আমি যদি এটা উল্টাই লিখি, এই লেখা যায় না 1 ডিভাইডেড বাই সামথিং আছে, এটা আমি যদি উল্টায় দিই, উল্টায় দিলে আমি কি শিখছি? বেজ যাবে ইনপুটের কাছে, ইনপুট আসবে বেজের কাছে, বেজ যাবে ইনপুটের কাছে, ইনপুট আসবে বেজের কাছে, তাহলে 2 যাবে 32-এর কাছে, 32 যাবে 2-এর কাছে। এখন কি এটার মান বের করতে পারেন? তাহলে এটার কি আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 5। তার মানে আপনার শুধু অতিরিক্ত একটা লাইন করা লাগবে। লাইনটা কি 1 ডিভাইডেড বাই কিছু একটা দিয়ে দিছে, তখন আপনি যখন তার উল্টে দিবেন, উল্টে দেওয়ার সময় কী করবেন? বেজ যাবে ইনপুটের কাছে, ইনপুট আসবে বেজের কাছে। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে এখানে কি করছি? বেজরে পাঠাইছি ইনপুটের কাছে, ইনপুটরে পাঠাইছি বেজের কাছে। ক্লিয়ার? সবাই কি বুঝছেন? যদি বুঝা থাকেন একটু লেখেন তো এক্সাম্পল 5 ডান। যদি বুঝা থাকেন সবাই একটু লেখেন তো এক্সাম্পল 5 ডান। আমি কিন্তু ভাই এই সোজা সোজা জিনিস পড়াচ্ছি না যে আপনি দেখবেন আর মুখে মুখে বলবেন, আমি কিন্তু কঠিন জিনিস পড়াচ্ছি। কারণ আপনারা তো আমার আগে বুঝাইতে হবে, আমি কঠিন জিনিস অনেক সোজা করে বুঝাইতে পারি। যদি আমি কঠিন জিনিস আপনারা সোজা করে বুঝাইতে পারি, তাহলে সোজা জিনিস তো সোজাই। আপনারা আমি শুধু টাইপ 2টা করাইছি সোজা, টাইপ 1ও আপনার অনেক কঠিন টাইপ, টাইপ 3 অনেক কঠিন টাইপ। কারণ আপনারা আমি যদি সোজা জিনিস সোজা করে পড়াই, সোজা জিনিস সবাই সোজা করে পড়াবে। কঠিন জিনিস আপনারা আমি সোজা করে পড়াতে পারি কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ আপনি তো সোজা জিনিস শেখার জন্য আমার কাছে আসবেন না, কঠিন জিনিস শেখার জন্য আসবেন। আচ্ছা, ক্লাসটা কেমন হচ্ছে একটু ফিডব্যাক দেন। আরও 10-15 মিনিট পড়াবো, আরও 10-15 মিনিট পড়ালে কেস 3টা হয়ে যাবে। ক্লাসটা কেমন হচ্ছে একটু কমেন্টস করেন তো, ততক্ষণ একটু পানি খাই। ক্লাসটা কেমন হচ্ছে একটু কমেন্টস করে জানান। একটা জিনিসই বললাম না, ক্লাসের শুরু থেকে 1100, এখনও 1100 কনস্ট্যান্ট, কমেও নেই বাড়েও নেই। এই ফার্স্ট আমার একটা ক্লাস যেখানে ফিক্সড 1100 লাইভ করতেছে প্রথম থেকে, এখনও 1100। বুঝলাম না একজন স্টুডেন্ট বাড়লোও না কমলোও না। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি ভাই, এইবার আসেন এই কেসটার যদি অনেক কঠিন একটা কোশ্চেন আসে তাইলে কী করবেন? এক্সাম্পল নাম্বার 7 অনেক বেশি কঠিন যদি আসে, আমার ধারণা এত কঠিন আসবে না, তারপরে যদি আসে আচ্ছা, বিষয়টা দেখেন ভাই, আমাদের লগের যখনই ম্যাথ আসবে আমার টার্গেট হচ্ছে এর এই ফরম্যাটে রাখা। যখনই লগের কোনো কোশ্চেন আসবে আমার টার্গেট হচ্ছে আমাকে এর এই ফরম্যাট বানানো, মানে লগ নিচে থাকবে বেস, সাথে থাকবে ইনপুট, এই ফরম্যাট। কিন্তু এটা দিয়ে দিয়েছে কি 1 ডিভাইডেড বাই সামথিং। আমরা শিখছি কি 1 ডিভাইডেড বাই সামথিং থাকলে এর যদি আমরা উল্টে দিই তখন কী হয়? বেজ যায় ইনপুটের কাছে, ইনপুট আসে বেজের কাছে। এখানে ইনপুট হচ্ছে এবিসি, বেজ হচ্ছে এ, তাহলে উল্টে দিলে কি এই 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 লাইনটা কি সবাই বুঝছেন? এই লাইনটা কি সবাই বুঝছেন? আমাদের গল্প ছিল কি যদি 1 ডিভাইডেড বাই সামথিং দিয়ে কিছু দেয় আমরা তখন এর এই ফর্মেটে বানাবো, লগ নিচে বেস সাথে হচ্ছে কি ইনপুট। তাহলে এই ফর্মেটে যদি বানাতে চাই তাহলে এ যাবে এর কাছে আর এ আসবে এর কাছে, বেজ যাবে ইনপুটের কাছে, ইনপুট আসবে বেজের কাছে। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এটা আমি টাইপ 7 আরও বিস্তারিত পড়াবো, আপাতত সবাই একটু জানা নেন। লগ এ প্লাস লগ বি এটা সমান সমান কি? লগ এবিসি, তাই না? আচ্ছা, তাহলে এটাতে কি লেখা যায়? এটা আমি টাইপ 7, কত নম্বর টাইপ একটু বলতেছি। হ্যাঁ, টাইপ 7-এ এটা আমি আরও বিস্তারিত পড়াবো। টাইপ 7 আমি এটা আরও বিস্তারিত পড়াবো। আপাতত জানেন লগ এ প্লাস লগ বি মানে কি? লগ এ বি। তার মানে এটা কি লেখা যায়? লগ এ বি সি, তিনটারে যদি এখন গুণ করি তাহলে এ ইন্টু বি ইন্টু সি। এটার বিস্তারিত টাইপ 7।
আচ্ছা, তাহলে দেখেন বেজ আর ইনপুট দুটোটা দেখতে একই রকম হয়েছে। বেজ আর ইনপুট দুটোটা যদি দেখতে একই রকম হয় তাহলে অ্যান্সার কত? 1। আপনি শিখছেন না? এইটা যদি কেউ লাইনটা একটু কম বুঝে থাকেন টাইপ 7 এসে বিস্তারিত বুঝবেন। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমাদের কেস 2 ডান। সবাই একটু কমেন্টস করেন, কেস 2 কি ডান হয়েছে নাকি? কেস 2 কি ডান হয়েছে নাকি? একটু সবাই কমেন্টস করেন তো, সবাই একটু কমেন্টস করেন কেস 2 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, কেস 2 যদি ডান হয় আজকে এই পর্যন্তই থাক, আজকে আর পড়াবো না। তার আগে আমি একটু নিয়মটা বলে দিচ্ছি কি করবেন। সবাই একটু মনোযোগ সহকারে আমার কথা শোনেন। আপনাদের পরবর্তী ক্লাস হবে এই গ্রুপে সোমবার দিন, সোমবার রাত 10টায় লগারিদমের পার্ট 2 পড়াবো। আজকে আমি পার্ট 1 পড়াইছি। আমি মোট লগারিদমের 4টা ক্লাস নেব, শনি সোম বুধ, পরের শনিবার 4টা ক্লাসে পুরো শীটটা আমি শেষ করে দেবো। সবাই যেই কাজটা করবেন, টাইপ 1 থেকে টাইপ 3 কেস 2 পর্যন্ত আমি পড়াইছি। এই পর্যন্ত আমি যা পড়াইছি শীটের প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকে সলভ করবেন, করে একটা নোট করবেন। এই নোটটা রাহাত জব ম্যাথে আপলোড করবেন। যারা আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট তারাও ক্লাস নোট রাহাত জব ম্যাথে আপলোড করবেন। লগারিদমের যেটুকু আমি পড়াইছি সবাই লেকচার শিটটা গ্রুপ থেকে কালেক্ট করে নেবেন। যাদের কাছে লেকচার শিট আছে মোস্ট ওয়েলকাম, যাদের কাছে নাই গ্রুপে আমি পোস্ট দিছি, গ্রুপ থেকে রাহাত জব ম্যাথ থেকে লেকচার শিটটা নেবেন। নিয়ে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 সবগুলো এক্সাম্পল করাবেন, যেগুলো আমি করাইনি সেগুলো করবেন কেস 2 পর্যন্ত। করার পর এই নোটটা আমার প্রাইভেট গ্রুপ, এই গ্রুপে রাহাত জব ম্যাথে আপলোড করবেন। নোটের উপর একটা লাইন লিখবেন, রাহাত স্যারের অনলাইন ক্লাসের ক্লাস নোট, অনলাইন ক্লাসের ক্লাস নোট। তারপর নিচে নিজের নামটা লিখবেন, নোটটি করেছেন আপনার নামটা লিখে দিবেন। তার মানে কি সবাই নোটটা করবেন, করে রাহাত জব ম্যাথে পোস্ট করবেন। গ্রুপে শিটটা দেওয়া আছে। আগামী ক্লাস হচ্ছে আমি টাইপ 3 কেস 3 থেকে পড়ানো শুরু করব। মোট 4টা ক্লাসের মাধ্যমে পুরো লগারিদম ইনশাল্লাহ ফাইনাল করে দেওয়া হবে। সবাই নোটটা করে এই লাইনটা লিখে নিজের পরিচয়টা দিয়ে গ্রুপে পোস্ট করেন। ফাইনাল ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা, আর ক্লাসটা কেমন হয়েছে। না, ক্লাস কেমন হয়েছে লেখা লাগবে না, ফুল ক্লাস ডান হয়েছে কিনা। আর যারা আমার কাছে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চান, কীভাবে ভর্তি হতে আমি পুরো প্রসিডিউরটা দিয়ে দেবো। ইনশাল্লাহ ভর্তি হতে পারেন। আমার কাছে অনলাইনে প্রায় 5000 স্টুডেন্ট পড়ে। আলহামদুলিল্লাহ, খারাপ পড়াইলে এত স্টুডেন্ট আমার কাছে পড়তো না। আমি যেই কয়টা কোর্স পড়াই সব কোর্সের যোগফল যদি করি আমার কাছে আলহামদুলিল্লাহ 5000 স্টুডেন্ট পড়তেছে বর্তমানে অনলাইনে। তাহলে 5000 স্টুডেন্ট যদি পড়ে ইনশাল্লাহ কি একদম খারাপ পড়াবো? ফুল ক্লাস ডান হয়েছে কিনা একটু ফাইনাল ফিডব্যাক দেন। আর সোমবার দিন লগারিদম পার্ট 2 ক্লাস। এটা ফিডব্যাক দেন তো, ক্লাস কেমন হয়েছে আজকে, নতুন কিছু শিখছেন টিকছেন নাকি? তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবার রাত 10টায় টাইপ 3 কেস 3 থেকে পড়ানো শুরু হবে। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। আমার সব ক্লাসই রেকর্ড থাকবে ভাইয়া, আমি কোনো ক্লাস ডিলিট করি না। আমার গ্রুপে সব ক্লাসই রেকর্ড থাকবে। আশা করি প্রতি ক্লাসেই নতুন কিছু ইনশাল্লাহ শিখবেন। লগারিদমের ক্লাসটা পুরোটা করেন ইনশাল্লাহ, লগারিদম নিয়ে কোনো পরীক্ষাতেই সমস্যায় পড়বেন না। তাহলে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করেন। গলাটা একটু বসে গেছে, গত 7 দিন ধরে গলাটা নিয়ে একটু সমস্যা আছি, যাতে দ্রুত গলাটা ঠিক হয়ে যায় এই দোয়াটা করেন। আবার ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাই এই নোটটা করে, আমার যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট এখানে ক্লাস করছেন সবাই রাহাত জব ম্যাথের নোটটা পোস্ট করবেন। আর যারা আমার কাছে পড়েন না তারাও নোট করে রাহাত জব ম্যাথে পোস্ট করবেন। ক্লাস নোটটা ইম্পর্টেন্ট, কেউ যদি কোনো কিছু না বোঝেন ওই নোটের সাহায্য নিলেই বুঝে যাবেন। তাহলে ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।